গা হাত পা আমার হেভি ব্যথা হয়ে গেছে, আমার প্রচন্ড ব্যথা কষ্ট। তোমার প্যান কোথায়? না না দাও দাও, আমার সামনে প্যান্ডেল তৈরি করা হয়ে গেছে জানো। কি হয়েছে? প্যান্ডেল তৈরি করে হয়ে গেছে? আরে বাবা রে, আহা, কি গো? আরে আমার একটু গা হাত পা টিপা দাও গো। কি হচ্ছে তোমার? আরে কি হয়েছে আবার? কি গা হাত পা আমার হেভি ব্যথা হয়ে গেছে, আমার প্রচন্ড ব্যথা কষ্ট। তোমার প্যান কোথায়? তোমার জামা এরকম কেন? চশমা কই? আরে চুপ করো, কিচ্ছু হয়নি আমার। अच्छा আমার খুব গা হাত পা ব্যথা হইতেছে, তুমি আমার টিপা দাও একটু গা হাত পা। দেখো আমাদেরকে, তুমি কোথায় গেছিলে? আমি তো গেছিলাম, পার্টির বক্তৃতা দিতে গেছিলাম। তো বক্তৃতা দিতে গেলে মানুষের গা হাত পা ব্যথা হয়? কি কমু আর তোমারে, আর কি? সত্যি টাকা, সত্যি কথা বলো, তোমার কি হয়েছে? এগুলো কোথায়? তোমার জিনিসপত্র কই? কইতাছি খারাপ, তোমারে না কইলে তো তুমি আমার আর ছাড়বাও না। সঠিক বলেছেন। তোমারে আমি কইতাছি, আরে স্টেজের মধ্যে উঠছি আমি বক্তৃতা দেওয়ানোর লইয়া। হ্যাঁ, সে বক্তৃতা দিতে আসি হঠাৎ একটা দুইটা কথা একটু ভুলভাল বাইরে হয়ে গেছে। এর লিগে আমার বিরোধী পক্ষ যেটা আছে, ওদের সব দলবল আমাদের টাইনা হ্যাঁচড়ায়া স্টেজ থেকে নামাইছে জোর কইরা। কি কোন? নামায়া দিয়ে উদুমছে, একদম পিটানো শুরু করছে। কে কোন দিক দিয়ে ঘুষি মারছে, লাথি মারছে, আমি নিজেও টের পাই নাই। হ্যাঁ, সে নামাইতে একেবারে প্যান্ট জামা সব খুইলা ফেলাইছে, একেবারে খুইলা পিছনের মধ্যে বাস দিয়ে বাড়ি মারতে একেবারে পিছনে আমাদেরকে রক্ত বাইরে গেছে আমার। হ্যাঁ, সে আমার চশমাটা যে কই পড়ে গেছে, এই চশমাটা আনার কথা আমি সাহস পাই না যে আমি খুঁজে চশমা লই যাবো। ওইখানে মনে হয় চশমা আমার কইরা দিছি। কি অবস্থা, কোনো কষ্টে কইরা আমি যান বাঁচাই আমি ঘরের মধ্যে দৌড়াই বসি। এখন তোমার দিদি আমি কই সব কথা কইলা, তুমি তো আমার কালকা থেকে চাইবার দিবা না। তোমার গা হাত পা আমি টিপে দেবো না, একদম দেবো না গা হাত পা টিপে। মনে হচ্ছে গলাটা টিপে দিই, মানে ভাষণ দিতে গেছি না? হ্যাঁ, আচ্ছা তোমার গলা টিপে দিই আমি। গলাটি পাকে মাঝে দেখা যায় আমি এমনি মায়ের দের খাই আইছি, আবার ঘরে আসার পর আর শান্তি নাই। গো আমার গলা টিপা মাইনে ভালো কিরকম কথা, কিরকম দরকার বই না আমি করছি। ওই বউ, ওই বউ, শোনো না বউ, ওই বউ, ওই বউ, এদিকে আসো, শুনে যাও, চুপ! বিলকুল চুপ! এদিকে আসো, উঠে যাও। তোমার বলারে মাইনে ভালাইতেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? অনেকগুলো পোলা পাঠিয়ে আধা ঘন্টা ধরে মারতে আছে, পুরো কি জোরে মারতে আছে পোলারে। তুমি আমার লাগে চলো, অনেক কিছু কইবা। তুমি কি করছো এখানে? রাবণের মতন চেহারা বানিয়েছো খেয়ে দিয়ে, কেন তুমি যেতে পারছো না? বউ বউ করে যাচ্ছে। আমি কি করব গিয়া, আমি গেলে তো আমার যদি মারে, এর লিগে আমি যাই নাই। তুমি চলো। আমি যাবো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে মারতেছে। তা মারছে তো কখন থেকে মারছে? 15-20 মিনিট হয়ে গেছে মারছে। তো 15 মিনিট ধরে মারছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সিনেমা দেখছো? তুমি যেতে পারছো না? আরে প্রথমে তোমার পোলাই জিততেছিল, তোমার পোলাই প্রথমে হেভি মারতেছিল, খুব মারতেছিল, আর আমি দাঁড়ায় আমি মজা দেখতেছিলাম। এরপরে দেখি কি তোমার পোলারে নিচে ফালাইয়া লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটাইতেছে। তুমি চলো না, অনেক কিছু কইবা। চলো। ওই, ছোট ছোট তুই মার খেয়ে যা। মার খাওয়াই উচিত। কিরে মাটার, ঠিক আছে স্যার? অঙ্ক করছি। কার পূজার পর এটা আবার পরীক্ষা শুরু হয়ে যাব। হ্যাঁ, কার ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। সে কই কয় তো তুমি আমাকে ক্যাপ কিনে দাও, ক্যাপ কিনে দাও। সামনে বইলেই দুনিয়ার বায়না শুরু হয়ে যায়। ক্যাপ কিনে দাও, খেলনা কিনে দাও, এটা কিনে দাও। পড়াশোনা কর ঠিক করে। না না দাও দাও, আমার সামনে প্যান্ডেল তৈরি করা হয়ে গেছে জানো। কি হয়েছে? প্যান্ডেল তৈরি করে হয়ে গেছে? সব হয়ে গেছে, আমাকে তুমি ক্যাপ কিনে দাও। অঙ্কটা কর আগে, অঙ্কটা কর, সব পাবি।
পড়াশোনা ভালো করে ভালো রেজাল্ট করলে তুই সব কিছু পাবি, আমি তোর এটা করে দিলাম। সেই সব করবো, পুজো চলে যাবো আর 1 সপ্তাহ পরে পুজো। তুই বইটা দে তো, আমাকে বইটা দে। তুই যখন আমি সব জানি, তোমার বেকার দিচ্ছ। ক্যাব কেনার কথা কইছাস, তাহলে আমি একটা ভালো প্রাইস দেওয়ার ব্যবস্থা করতেছি, খারাপ। তুই এই যে এই 2 নম্বর আর এই 3 নম্বর, এই 2টা অঙ্ক কইরা আমাদের দেখা, তারপরে তোর একটা ভালো দেখে প্রাইজ দেবো। এই সব পারবো আমি, আর পারবি তো ভালো কথা, তো কর না। প্র্যাকটিস আছে সব আমার। আচ্ছা তোমাকে বলো আপনি কি নেবে? দিবু একেবারে খুব খুশি হয়ে যাবি, এমন সুন্দর প্রাইজ দেবো না তোরে, তুই দেখেই খুশি হয়ে যাবি। তখন কবি যে হ্যাঁ না পাপা না না, আগে বলতে হবে প্লিজ। সত্যি কথা কব, হ্যাঁ তাহলে আমি আরো 4টে অঙ্ক করতে দেবো। এই 2টা অঙ্ক যদি করে ফেলাস, তাহলে আমি প্রাইজ হিসাবে আরো 4টে অঙ্ক করতে দেবো। এটাই তোমার গিফট। হ্যাঁ, আবার কি, এর থেকে ভালো গিফট আমার টাকা দেবো। লাগবে না gift। চলে গেছে রে মাতার কি বলা পান্ডায় ভালো জিনিস দিলে ওরা নেয় না, নিতে চায় না। এই 4টে অঙ্ক যদি করতে পারতো, তাহলে কতটা শিখা যেত, কতটা প্র্যাকটিস হয়ে যেত। এখনকার বলা পান্ডা ভালো জিনিস ভালো লাগে না।